বন্ধুরা, দমদম পার্কে যাওয়ার আগে এই প্যান্ডেলটা এখনো ঠাকুর আসেনি। দেখো বন্ধুরা, এইবার দমদম পার্কও দেখছি ফাঁকাই আছে এখন অবধি। তো দেখো লাইন আগের বার যেরকম ভিড় ছিল আজকে এইবার এখন অবধি অতটা ভিড় দেখছি না। মণ্ডপ শিল্পী, কলকাতার প্রখ্যাত মণ্ডপ শিল্পী সে পূর্ণেন্দু দে। ভিআইপিদের ঢোকার রাস্তা, আমাদের ওখান দিয়ে ঢুকতে দেবে না, আরো দূরে যেতে হবে। কাণ্ড বুনোর বাবা, বাবা নিচে তাকাতে তাকাতে যেতে হবে, নালে কি কাদা। আপনারা নির্দিষ্ট গাড়ি নিয়ে আপনারা মণ্ডপে প্রবেশ করুন। যাদের কাছে ভিআইপি পাস আছে তাদের জন্য নির্দিষ্ট লাইন রয়েছে। বন্ধুরা, এই ভারত চক্রে ইচ্ছে করে দড়ি দিয়ে লাইন দিয়ে 1 ঘন্টা ধরে বুনোর বাবাকে খুঁজে পাচ্ছি না। বুনোর বাবা কোথায় চলে গেছে? রেগে মেগে বলছে দৌড়, আমি যাব না। আরে তো আরেক বুড়ো মানুষ, অল্পতেই রেগে যায়। এখন কোথায় খুঁজবো বলো বুনোর বাবাকে? কোথায় হারিয়ে গেল? দমদম পার্কে কিন্তু এসব না, একদম খালি হাঁটতে হাঁটতে ঢুকে যাও। যত নাটক এই ঠাকুরটার বেলায়, মানে এই প্যান্ডেলটার বেলায়। ওই যে বুনোর বাবাকে খুঁজে পাওয়া গেছে, ওই যে খুঁজে পেয়েছি আমার মালটাকে। হলোগ্রাফিক সুন্দর করেছে, শেপটা খুব সুন্দর করেছে। জুয়েলারিগুলো দারুণ লাগে, হ্যান্ডমেড জুয়েলারি। এক জায়গা থেকে বেরোচ্ছি আর লাইনে দাঁড়াচ্ছি, আবার এক জায়গা থেকে বেরিয়েছি আরেক লাইনে। বুনোর বাবাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে বুনোর বাবা আছে পিছনে। এটা দমদম পার্ক সর্বজনীন। এই যে বাবারে কত লাইন দিয়ে এবার এসছি, ধাক্কা খেতে খেতে জমে ধাক্কা। এটা বাবারে জল জমে রয়েছে আবার ঢোকার মুখে। ভাগ্যিস পুরনো জুতো পরে এসছি, নাহলে আমার নতুন জুতোটা আর খুঁজে পাওয়া যেত না। হারায়ে খুঁজি।
একটা কাচের কি গোল আকৃতি করেছে। প্রথমে জিজ্ঞেস করলো মোমো আছে কেন, আমি তো সব কিছু খেয়ে নিই, বুনোর বাবা আবার মোমো টোমো ছাড়া ওসব খেতে ভালোবাসে না। প্রথমে বললো আছে, পরে বলে কালকে থেকে পঞ্চমী, কালকে থেকে হবে। তাহলে আমি কি চিকেন ললিপপই খাই। বলে রাম, বনির বাবা বলছে রাম, বলে তো শুধু প্রোটিন দেওয়া, মানে পুর, খালি বেসনের পুর, বুঝলে। পেঁয়াজের পকোড়া, ভেতরে কিচ্ছু নেই, পেঁয়াজও নেই, পেঁয়াজের পকোড়া না, বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়া 100 টাকা, মানে দুটো 100 টাকা। মানে বুনোর বাবা তো খেলোই না, ফেলেই দিল প্রায়। বলছি আরও তুই তো ওই দেখো কত বড় মিথ্যেবাদী, নিজেই দোকানটা দেখে বললো এখানে খা, আর এখন বলে আলতু ফালতু দোকানে ঢুকবি না, পয়সা আমি দিয়েছি, খাওয়ার পয়সা আমারই। এর ওপরে পাতার জন্য দেখছিলাম, মিশোতে অনেক কম দাম, কিন্তু এখন দিতে দিতে অনেক দেরি লাগাবে, তাই অতটা পছন্দ হচ্ছে না। হচ্ছে আমাদের 4 নম্বর ঠাকুর, বাগুইহাটি রেলপুকুরের ঠাকুরটা দেখতে যাচ্ছি। সময় ছিল এই ঠাকুরের প্রচুর লাইন লাগতো, কিন্তু এই মুহূর্তে তো এই অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো গড়ের মাঠ। একটা টাইমে ঘন্টার পর ঘন্টা এই ঠাকুরই লাইন দিতে হতো। দমদম পার্ক থেকে অটো পাইনি, কিংবা অটোর জন্য, রিক্সার জন্য বুনোর বাবা দাঁড়ায়নি। পয়সা বাঁচিয়ে ফেলেছি, বেশি একটু বাঁচিয়ে ফেলছি যাতে অনেকটা বেঁচে যায়। হাঁটতে 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 দমদম পার্ক থেকে সিধা হাঁটতে হাঁটতে বাগুইহাটি। তো বাগুইহাটি পৌঁছে দেখি ঘড়িতে বাজে 9টা। তো এই মণ্ডপে গান চলছিল বলে আমি ভয়েস দিলাম, জানি না গানে আবার কপিরাইট দেয় কি না দেয়, তবে দুর্গাপুজোর সময় একটু ছাড় দেয়, আমি এত 3-4 বছরে দেখেছি, তবুও রিস্ক নেওয়ার দরকার নেই, গরিব মানুষ কি বলো। তো ভয়েস দিচ্ছি, তো হাঁটতে হাঁটতে বাগুইহাটিতে এসে দেখি 9টা বাজেনি, 10-15 মিনিটের মতন বাকি আছে। তো বললাম চল আমাদের পুরনো রেলপুকুরের ঠাকুরটা একটু দেখে আসি। প্রত্যেকবারই রেলপুকুরের ঠাকুরটা বেশ সুন্দর করে, একবার একটু কমা করেছিল, জানি না কেন প্যান্ডেলটা, কিন্তু এমনিতে খুব ভালোই করে। দমদম পার্ক ছাড় এরকমই প্যান্ডেল করে কিন্তু অনেক নাম কামায়। দেখো এটাও কিন্তু মন্দ করেনি, কিন্তু এটা দমদম পার্ক ওদের মতন অত নামি দামি নামে খায় না বলে ভিড় কম হয়, কিন্তু জিনিসটা কিন্তু দারুণ করে। আর আগে প্রচুর ভিড় হতো, ভিড় যে হয় না তা না, আগে প্রচুর ভিড় হতো, লম্বা লাইন পড়তো। তো এখনও চতুর্থী বলে হয়তো সেরকম একটা ভিড় হয়নি, কিন্তু দেখো কত সুন্দর কাজ করেছে। আমার এই ফোনের তো ক্যামেরা অতটা ভালো না, তবুও তুলেছি। আর আসলে আমার এত নাড়ানাড়ি হয় আমার হাত কেঁপে যায়, বুঝলে, একটু হাত কাঁপার স্বভাব আছে, তো হাতটা কেঁপে যায়, আমি অত ভালো করে করতে পারি না, তুলতে পারি না, তবুও তুলি। তো যাই হোক, দেখো কত সুন্দর দৃশ্য, খুব সুন্দর করেছে, যেরকম প্যান্ডেল সেরকম প্রতিমা। চারিদিকে বেশ বড় একটা মাঠ আছে, মাঠের মধ্যে হোলি ঠলিও হয়। এর আগে আমি আমার বান্ধবীর সাথে হোলি উৎসবে গিয়েছিলাম 1-2 বার, সেই মাঠটার মধ্যেই রেলপুকুরের। খুব সুন্দর করেছে, সবাই ছবি টবি তুলছে, দারুণ একটা মণ্ডপ আর দারুণ প্রতিমা তো সবই ভালো লাগে। বেবনেই আমার কিন্তু খরচা খুব কম হচ্ছে, সেদিনকে হলো 200 না 250 টাকা, আজকে হলো 200 টাকা। একটা বাজে জিনিস খেলাম যে পেটটা অম্বল নাকি, পেটটা পুরো ভরা ভরা হয়ে গেল, আর কিছু খাওয়ার ইচ্ছে করলো না, তাই মিষ্টি নিয়ে বাড়ি, তাই পয়সাটা অনেকটা বেঁচে গেল। আজকে মাত্র 200 টাকা খরচা, আর বৈষ্ণবীকে নিয়ে বেরোলে এক দিনে 500, 600, 1000 এরকম খরচা হয়ে যেত।
তো এখন 2 দিনে 500 টাকা খরচা হলো। তৃতীয়া চতুর্থী 2 দিন ঘুরলাম, 2 দিনে 500 টাকা খরচা। ফাইনালি চলে এসেছি। আজকে সেরকম কিছুই খাওয়া হলো না বলতে গেলে, একটা আমুল কুল আর ব্রেকড রসগোল্লা আর আমুল কুল নিয়ে বাড়ি। শুধু ওই ললিপপ, পয়সাও খরচা হচ্ছে না, খুব কম পয়সা খরচা হচ্ছে। সেদিন খরচা হয়েছিল আমার 250, আর পুনর বাবার 100-150 টাকা খরচা হয়েছিল, ওটা বাদ দিলাম। আমার 250, আজকে খরচা হলো মনে হয় 200 এরকম। 2 দিনে 500 টাকা খরচা, তো বাজেট কমেছে একটু। আংটিগুলোও পরেছিলাম, জানি না একদিনেই একটার একটু হালকা রং চটে গেছে মনে হচ্ছে। এই যে আমুল কুল আর মিষ্টি। তো আজকে ভালো ভালো 4টে ঠাকুর দেখেছি। দেখো আংটি খুলতে গিয়ে কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেল।